আপনাদের ভাইয়া বাজার থেকে কী মাছ নিয়ে আসছে চলুন তো দেখি। ও কই মাছ, দেখুন কতগুলো আর কত বড় কই মাছ নিয়ে আসছে। এই মাছটা সবার চেয়ে বড়। ক্যামেরাতে কত বড় দেখা যাচ্ছে জানি না, কিন্তু ক্যামেরার বাইরে মাছটা আসলে অনেক বড়। এখন আমি মাছগুলোকে কেটে নিব। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আশা করব ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, উপর মিহি টেনে দিবেন না। এখন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে ভেজে নিব। আর আমরা তো জানেনই, মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া চলে না। মাছ আমাদের চলবেই সবার ঘরে ঘরে। কিন্তু আমার ছেলেরা মাছ খেতে চায় না, কিন্তু আমার কাছে খুবই পছন্দ। আর এই কই মাছটা তো আরও পছন্দ। আমার দেশি কইয়ের থেকে এই কইটা আমার খুবই ভালো লাগে, চাষের কইটা। কারণ চাষের কইটা হলো নরম, আমার নরম মাছ খুবই ভালো লাগে। আর এই তো দেখুন, আমি পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে এখন ভেজে নিচ্ছি। আমি এখানে আলু আর পটল ভেজে নিলাম মশলা ছাড়াই। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিলাম, কারণ তরকারি রান্না করলে তরকারিতে সব ধরনের মশলাই দেওয়া থাকবে, তাই। আর আমি কই মাছগুলোকেও ভেজে নিলাম। আর এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষাই নিব। সামান্য পরিমাণ পানি দিলাম। এই তো দেখুন, মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি সবজিগুলোকে ঢেলে দিব। এখন আমি ভালো করে কষাই নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এতে আমি মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমারটা তো খুব ভালো লাগতেছে। আপনাদের কার কেমন লাগছে আমার কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। হাফেজ।